হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করতেছি ভালো আছো। আজকের টপিক হচ্ছে অলসতা। তো কিছুদিন হয়েছে আমার এমন হয়েছে বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠতেই পারি না। মানে এত পরিমাণে ঘুম, চোখে মনে হয় যে এত ঘুম, চোখ ভার হয়ে আসে, আমি ঘুম থেকে উঠতেই পারি না। কিন্তু এর পিছনেও কিন্তু একটা রহস্য আছে। যেমন কিছুদিন ধরে আমার শরীরটা বেশি একটা ভালো না, মানে যার কারণে এই ঘুমের প্রভাবটা সেটা আমি বুঝতে পারতেছি। কিন্তু এই ঘুমটা কিন্তু অনেক খারাপ একটা জিনিস, আবার অনেক ভালো একটা জিনিস। যদি পরিপূর্ণ ঘুম হয়, দেহ মন সতেজ থাকে, অনেক প্রফুল্লভাবে কাজকর্ম করা যায়, অনেক ভিতরে অনেক উদ্দীপনা থাকে। আর যদি ঘুমটা ভালো না হয় তাহলে কোনো কিছুই ভালো লাগে না। হ্যাঁ, সব কাজকর্ম হয় ঠিকই, কিন্তু দিন শেষে শরীরটা আবার অনেক দুর্বল হয়ে পড়ে। এর জন্য ঘুমের ভীষণ প্রয়োজন। ঘুমটা ভীষণ ইম্পর্টেন্ট। যতটুকু ঘুমানো উচিত ততটুকু প্রপারলি সুন্দর ওয়েতে ঘুমানো উচিত, যাতে মাইন্ডটা রিফ্রেশ থেকে ঘুমটা অনেক ভালো হয়। কিন্তু যেমন একটু পরপরে ঘুম ভেঙে যায়, তারপরে একটু পরপরে ঘুম ভেঙে যায়, হঠাৎ হঠাৎ ঘুম থেকে চমকে ওঠা, ওই দিন সকালবেলা উঠলে মাইন্ডটা কিন্তু খিটখিটে থাকে, মেজাজটা ভালো লাগে না, মেজাজটা খিটখিটে লাগে। কেউ কিছু ভালো কিছু বললেও কিন্তু ভালো লাগে না। তো ঘুমটা খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস। আর এই ঘুমের জন্যই আমরা পিছিয়ে থাকি। ঘুমেরও নির্দিষ্ট একটা টাইম থাকে, সব কিছু থাকা উচিত, কারণ অতিরিক্ত ঘুমালেও কিন্তু ভালো লাগে না। তো আমরা যারা এইসব সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে কাজ করতে আসছি, আমাদের ঘুম নিদ্রা সবই চলে গেছে, তারপরও কি আমরা সফলতা পেয়েছি? সফলতা কি এত সহজ কথা? আসলে সফলতা সবাই পায় না, পাওয়া যায় না, কিন্তু চেষ্টা করতে যায়, চেষ্টা করতে হয়। কঠোর পরিশ্রমই সফলতার মূল চাবিকাঠি। মানে কঠোর ভীষণ কঠোর। কঠোর পরিশ্রম না করলে সফলতা অর্জন করা সম্ভব না। আমাকে চাঁদ ধরতেই হবে, কিন্তু আমি চাঁদ ধরতে না পারি, অর্ধেক তো যেতে পারবো। তো আশাটা থাকতে হবে বিশাল, চেষ্টা চালিয়ে যেতে হবে। 100-র মধ্যে অবশ্যই 50 হলেও পাওয়া যাবে। আর যদি চেষ্টা না থাকে, আশা না থাকে, তাহলে জীবনে কিছুই হবে না। তো চেষ্টা, পরিশ্রম, এটা আসলে বলতেই হবে, মাস্ট বি। পরিশ্রম হচ্ছে সফলতার মূল চাবিকাঠি। পরিশ্রম করলে আপনি স্বপ্নর শিখরে পুরোপুরি না পৌঁছান, সেখান থেকে অনেক শিক্ষা লাভ করতে পারবেন, যে শিক্ষা আপনার অন্য কোনো সফলতায় কাজে আসতে পারে। কারণ শেখার কোনো শেষ নেই, কোনো মানুষই পরিপূর্ণ নয়। অনেক কিছু থেকে শিক্ষা নেওয়া যায়। জীবনটা অনেক কঠিন, আবার অনেক সহজ। বাস্তবতা বড় অদ্ভুত। বাস্তবতার পথে যারা হেঁটেছেন, তারাই বলতে পারবেন বাস্তবতা অনেক অদ্ভুত। তো বন্ধুরা, তোমাদের সাথে আমি প্রতিদিনই গল্প করি। তো আমার গল্পগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের গল্পগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। AK মণ্ডল 2.0 ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপলোড করলে সবার আগে তোমরা দেখতে পাও। আর বন্ধুরা, আমরা সবাই সবার পাশে থাকি, হিংসে না করি, কি বলো? তবেই কিন্তু সফলতার পথে আমরা হাঁটতে পারবো। কারণ সফলতার অনেক দূর, চাইলেই কিন্তু পাওয়া যায় না, ইচ্ছে করলেই সব কিছু হয় না। তো আমাদের সবার স্বপ্ন, লক্ষ্য কিন্তু একটাই, কারণ ওইগুলো ব্যতিক্রম। কারণ এক একজনের পারিপার্শ্বিক অবস্থা এক এক রকম, প্রত্যেকটা মানুষের ধরন সব কিছুই আলাদা। তো এই জন্য ওইগুলো আলাদা, কিন্তু যার যার অবস্থান থেকে তার সেভাবে
চেষ্টা করে উঠতে হবে, কারণ সফলতা হচ্ছে পরিশ্রমের চাবিকাঠি। পরিশ্রম না করলে সফলতা কখনোই আসবে না, সেটা যে কোনো অবস্থান থেকেই থাক না কেন। ঘুমিয়ে ঘুমিয়ে কখনোই সফলতা হয় না। আপনাকে প্রচুর হাঁটতে হবে, প্রচুর দৌড়াতে হবে, তবেই সফলতা আসবে। কি বলো বন্ধুরা? তো যাই হোক, আমরা সবাই জানি, আর এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা কাজ করি আমাদের প্রচুর পরিশ্রম করতে হয়, আর তার সাথে ধৈর্যর তো কথাই নেই, কারণ আমাদের কত কিছুর মধ্য দিয়ে যেতে হয়, সেটা ধৈর্য না ধরলে আমরা কখনোই কাজ করতে পারবো না। ধৈর্য আমাদের ধরতেই হবে। তো বন্ধুরা, আজকে আর বেশি কথা বাড়াবো না, অনেক কথা বলে ফেলেছি। তো আজকের মতো বিদায় নেব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের যত্ন নেবে। ঠিক আছে, আমরা সবাই সফলতার পিছনে দৌড়াবো, কিন্তু একটা কথা আছে, নিজেকে সুস্থ না রাখতে পারলে আমাদের আসলে সেই পরিশ্রমটা আমরা কন্টিনিউ করতে পারবো না। একাধারে পরিশ্রম করতে থাকলে 2-3 দিন বা 4 দিন পরে আমরা অনেক ক্লান্ত হয়ে পড়ব। তো মাঝে মধ্যে নিজের শরীরকে একটু আসান দিয়ে কিন্তু কাজ করাটা উচিত। যখন শরীরটা ঠিক হয়ে যাবে তখন আবার আগের মতো কাজ করবে। এভাবেই দৌড়াতে হবে, কারণ ভাগ্যে থাকতে হবে সফলতা, ভাগ্যেও থাকতে হবে, আমাদের পরিশ্রমও করতে হবে, দুইটাই করতে হবে। এজন্য আমাদের নিজের শরীরকেও ভালোবাসতে হবে না তা না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আমরা সবাই সব কিছু বুঝি, তাও আমি বললাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো